করলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। খাবার নিয়ে আসা হয়েছে, কি জন্য নিয়ে আসা হয়েছে বলো তো, তোমরা গেস করো। সব ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো আজকে সকাল থেকে একদম বাড়িঘর সমস্ত পরিষ্কার করা হচ্ছে, আর এইদিকে দেখো আমার ঘরের না একদম ধুলা পড়ে প্রচণ্ড, আর খাটটা একদম নোংরা হয়ে গেছিলো ধুলা পড়ে পড়ে, তো সেই জন্য পরিষ্কার করছিলাম। আর কিন্তু একটা কথা, আমার মতো ভুল কেউ করবে না, সেটা হলো যে দেখো আমার মতো ডিজাইনের কেউ খাট নেবে না। দেখো তার পরিস্থিতি এরকম হয়, এত নোংরা লেগে যায় খাটের ভিতরে যে ডিজাইনগুলোতে, সেগুলো না পরিষ্কার করাই যায় না, ধুলা থেকে যায় এরকমটা। আর 2 দিন 1 দিন পর পর এরকম করে পরিষ্কার করি আমি। আর যে সিম্পল খাটগুলো হয় না, সেগুলোই বেশি ভালো হয় আমার মনে হয়, কারণ এই ডিজাইনের খাটের মধ্যে এতটা নোংরা হয়। তো তার জন্য বললাম আমার মতো কেউ ভুল করবে না। যাই হোক, এইদিকে দেখো তারপরে লেগে গেছে এদিকে আলমারিটা পরিষ্কার করতে, কারণ সব জিনিস আমার কিন্তু ঘরের খাট থেকে শুরু করে আলমারি, আলনা, এই সমস্তটাই কিন্তু কাঠ দিয়ে বানানো। আর এই আলনাটা না আমার দাদা বানিয়ে দিয়েছে, বিশেষ করে মানে খুব সুন্দর লাগে আমাকে, ছোট ডিজাইনের মধ্যে কিন্তু খুব ভালো লাগে, সিম্পল। আর দেখো এদিকে কিন্তু সমস্ত কাপড় চোপড়ে ভরে গেছে আলমারিটা। তো এদিকে এই আলমারিটা মুছে নিলাম, তারপরে আমার ঘরের পুরো ঘরটাই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তোমরা ফুলটাই দেখো। আর এইদিকে দেখো একদম পরিষ্কার করতে লেগে গেছি, তো ভাস্তিকে বললাম একটু ভিডিও বানিয়ে দে, ও আবার ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে আরও পুরো ঘরটাই আজকে একদম পরিষ্কার করে নেব। আর তারপরে দেখো পরিষ্কার করে একদম কমপ্লিট ঘর। এরপর আমি স্নান করে নিলাম, আর স্নান করার পরে সোজা চলে আসলাম বেডশিট পাততে, কারণ বিছানায়। আর আজকে আবার হঠাৎ করে আত্মীয়দের আসার কথা, তো তার জন্য ভাবছিলাম একটু ভালো বেডশিটটা পাততে দেই। তো আর এই ঘরে কিন্তু আমি থাকি, আর একটু সাজানোর চেষ্টা করি, কিন্তু মোটেও হয় না, কারণ আমি যে খাটের উপরে যে টেবিলের মতো আছে না, ওখানে কত সুন্দরভাবে সাজিয়ে রাখি পুতুল টুতুল এগুলো দিয়ে, কিন্তু বেটু একদম রাখে না কিছু, মানে উল্টো পাল্টো করে দেয়। তো সেই জন্য এখন আর কিছুই রাখি না, সব কিছু একদম আলাদা জায়গায় রেখে দিয়েছি, না হলে বেটু দুষ্টুমি করে সব ফেলে দেয়। তো যাই হোক, এইদিকে আমার বেডশিট পাতানো একদম প্রায় শেষের দিকে, আর পুরো ঘরটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার। তো চলো এই সমস্ত করে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা কিন্তু ফুল ব্লগটা কন্টিনিউ অবধি দেখে একটা কমেন্ট করবে অবশ্যই। তো আমার একদম ঘর গোছানো কমপ্লিট, আর এই যে দেখতে পাচ্ছ এটাই আমার রুম, একদম ছোট্ট একটু ঘর, বুঝতে পারছো আমাদের গরিব মানুষের ঘর। আর এটাই আমার স্বর্গ, আমাকে এখানে বেশি ভালো লাগে। এই যে বেডশিটটা পেতে দিলাম, আর এই পাশে আমার রুমটা, চলো তোমাদেরকে ফুলটাই দেখাই রুম টুর, ঠিক আছে? এই যে সবার আগে দেখো, এই যে এটা আমার বেড, এই যে ঠিক মতো সাজাতে পারি না, এখানে আমি না অনেক জিনিসপত্র রাখি, কিন্তু বেটুর কারণে আর রাখতে পারছি না, কারণ বেটু না একদম মানে সবগুলো উল্টো পাল্টো করে দেয় ওই জন্য। আর এখানে সব এই কাগজপত্র এগুলো রাখা আছে, ড্রয়ার আছে দুদিকে। তো এখানে আছে কুলার, হাওয়া খাওয়ার জন্য এটা। আর প্রচণ্ড গরম আমাদের এখানে, বুঝতে পারছো, তার মধ্যে আমাদের ঘর ফিনিশিং করা নেই, আরও প্রচণ্ড গরম লাগে, ছাদের গরম। আর এই পাশে আছে যে আমি সাজুগুজু করার আমার সব ক্রিমগুলো, কিন্তু আমি ক্রিম একটাও ব্যবহার করি না, এমনি রেখেছি সেজে। আর এদিকে বিটুরি ওষুধপত্র রাখা আছে, এখানে যে আমি ডেলি যে সিঁদুর টিঁদুর দিই এই সমস্ত ঝাঁকার মধ্যে রেখেছি। আর এখানে আছে আমার বুক, আমার সব থেকে প্রিয় জিনিস বুক, আর এখানে রেখেছি কারণ আমি মাঝে মাঝে একটু পড়াশোনা করি। আর এদিকে দেখো, এদিকে আমার কম্পিউটার, মানে কম্পিউটারটা হচ্ছে গান শোনার ক্ষেত্রে ব্যবহার হয়, এমনি আমি কিন্তু ভিডিও এডিট ফেডিট এগুলো কম্পিউটার করি না, মোবাইল দিয়ে সব করি। আর এটা এমনি গান বই এগুলো দেখার জন্য। আর কিছুদিন আগে অনলাইনে দোকান করা হয়েছিল, কিন্তু এখন বর্তমানে একটু বন্ধ আছে, তবে পরে আবার চালু করবো। আর এইদিকে দেখো এই যে সমস্তটা, এটা বেড, এইদিকে 2টা চেয়ার রাখা হয়েছে, এই 2টা চেয়ারে লোকজন আসলে বসতে দেই। এটা আমার একটা ব্যাগ, সুন্দর একটা ব্যাগ, এটা আমার ফেভারিট, সব থেকে পছন্দের ব্যাগ, বুঝতে পারছো, হাতি। আমি যখন কলেজে যেতাম তখন এই ব্যাগে করেই জিনিসপত্র নিয়ে যেতাম। তারপরে চলে আসো এই দিকে দেখো, এটা আমার আলমারি। তো এই আলমারিটা কিন্তু ছোট হতে পারে, আমার ফেভারিট, কারণ এটা আমার দাদা বানিয়ে দিয়েছে এই আলমারিটা, বুঝতেই পারছো। এই আলমারির ফুল একদম জামা কাপড় সব আমার, মানে যত কিছু আছে সব কিছু আমার এই আলমারিতে যত কিছু আছে। আর এইদিকে দেখো এই যে পুতুল, আমার বেটুর ডগি, আর ওইদিকে বেটুর পুতুল, এগুলো বেটু খেলা করে।
আর এদিকে যে আমার সব কাপড় চোপড় এগুলো রাখা আছে, সব ভরে আছে গাইস, মানে একটুকু জায়গা নেই আর রাখার অন্য কিছু। আর এদিকে একটু সাজুগুজু জিনিস ওইগুলো রাখা আছে। আর এই পাশে আছে আমার আনেলা, মানে আমার কাপড় রাখার জিনিস, মানে আমি ডেলি যেগুলো ব্যবহার করি সেগুলো। এখানে একটা আছে, এটাতে আমার আছে, এটাতেও আছে আমার বেটু, সব মানে এক জায়গায় হয়ে গেছে। বুঝতে পারছি দুইটা আল্লা আছে এখানে, এটা এটা। তো আমি এটাতে আমার কাপড় থাকে, আর এটাতে মা আর বেটুর কাপড় থাকে। তো এইখানে দেখো এই যে এটা, এর মধ্যে রেখেছি কিছু আমার সংসারের জিনিসপত্র, সাজিয়ে রাখা নেই কিন্তু এলোমেলো হয়ে যায় সব, বুঝতেই পারছো। যাই হোক, এদিকে এই যে এটাই আমার ছোট্ট ঘর, এই পুরোটাই, বুঝতেই পারছো। কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদেরকে আগে কিন্তু দেখিয়েছিলাম যে আমার ঘরটা কীরকম, আজকেও দেখালাম, ঠিক আছে। আর ভালো লাগলে, আমার ঘরটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এটাই আমার স্বর্গ, বুঝতে পারছো। তো আমার রুমটা তোমাদেরকে দেখালাম, আর এরপরে যা দেখাবো সেটা হলো অনেক কিছু জিনিস নিয়ে আসা হয়েছে। এই যে দেখো এখানে সব ফল আছে, এই যে এখানে এই যে খেজুর, এই যে সব প্লেট এখনই প্লেট বের করলাম সুকেস থেকে। আর এদিকে দেখো, এইদিকে আছে অনেক খাবার, এই যে কি খাবার, অনেক খাবার নিয়ে আসা হয়েছে। কি জন্য নিয়ে আসা হয়েছে বলো তো, তোমরা গেস করো। এই যে অনেক মিষ্টি টিষ্টি। তো এগুলো কেন নিয়ে আসা হচ্ছে সেটা হলো, আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসবে, নতুন আত্মীয়। তো তাদের জন্য নিয়ে আসা হয়েছে এই সমস্ত কিছু খাবার, এই যে এই সমস্ত কিছু খাবার, এই সব কিছু। আর এখানে কয় রকমের মিষ্টি আছে, 1 2 3 4 5 রকমের মিষ্টি আছে। এদিকে ফল, এই সব কিছু। তো এগুলো নতুন আত্মীয়দের জন্য নিয়ে আসা হয়েছে। আর তোমাদেরকে পরে বলবো নতুন আত্মীয়রা কে আসলে, আর এখনো আসেনি তবে। আর এদিকে কিন্তু সব জোগাড় করছি আমি, আর জোগাড় করা হলে হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপরে ওদেরকে খেতে দেওয়া হবে সব কিছু। তো চলো পরে আবার দেখাচ্ছে। আত্মীয়রা চলে এসেছে বাড়িতে, আর আমি দেখো গিলাসে একদম মাজা ঢেলে নিয়েছি। এখন সবাইকে খেতে দেব, সবার আগে মাজায় দেব। আর তারপরে সব ফলগুলো কেটে নিয়েছিলাম, আর এরপর ফলগুলো আগে খেতে দেওয়া হবে। তো এদিকে জামাইবাবু আর আমি দুজন মিলে আজকের সব পরিবেশনগুলো করছি খাবার, মানে জামাইবাবু খেতে দিচ্ছিল আর আমি এই সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম। তো এরপরে কি করছি সবটা দেখো। এরপর আমি চা তৈরি করছি। তো এখানে দুধ চা বানাবো আজকে। আর তোমাদেরকে বলাই হয়নি আজকে কে আত্মীয় এসেছে। আজকে এসেছে আমার দাদাকে হঠাৎ করেই দেখতে, তো তোমাদেরকে বলিনি আমি আগে। যাই হোক, এইদিকে দেখো জামাইবাবু এখন সবাইকে চাগুলো খেতে দিচ্ছে, আর এই যে আত্মীয়গুলো একটু করে দেখালাম তোমাদেরকে। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে বসেছিলাম, জামাইবাবু, আমি আর আত্মীয়রা সব বাড়ি চলে গেল। আর আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আবার কমেন্টে বলবে।